বিধানসভায় সিঁদুর সংঘাত, শাসক বিরোধী তুমুল তরজা। ইতিমধ্যে সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে বিধানসভায় একটি প্রস্তাব পাশ হয়েছে, যে প্রস্তাবে সিঁদুরের নাম নেই। কেন নাম নেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা। এরই পাল্টা দেশের সুরক্ষা ব্যবস্থা এবং বিদেশ নীতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্ষেপের সুরে তিনি বলেছেন যে এটাই সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেওয়ার। দেখুন, পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানে প্রত্যাঘাত করেছে নয়াদিল্লি, গুড়িয়ে দিয়েছে সে দেশের জঙ্গি তৈরির কারখানাগুলি। আর এই কৃতিত্বের জন্য সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ হলো। কিন্তু প্রস্তাবে সিঁদুর শব্দটি না থাকার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। পাল্টা সুর চড়ালো শাসক শিবিরও। এদিন অধিবেশনে ভারতীয় সেনার বীরত্বকে কুর্নিশ জানিয়ে প্রস্তাব পেশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রস্তাবে সরকার পক্ষের হয়ে বলতে ওঠেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, দেশভাগের পর থেকে পাকিস্তানের একমাত্র লক্ষ্য ভারতকে টুকরো টুকরো করা। ভারতীয় সেনা বারবার তা রুখে দিয়েছে। পহেলগাঁওয়ের যেভাবে ধর্ম দেখে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে তার নিন্দে করার কোনো ভাষা নেই। এদিন সরকার পক্ষের আনা প্রস্তাবে সমর্থনের কথা জানিয়েও একাধিক প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আপনাদের প্রস্তাবে সিঁদুর নেই কেন, কিসের আপত্তি? সেনাকে কুর্নিশ জানাবেন, আমরা লাফিয়ে লাফিয়ে সমর্থন করব, কিন্তু আপনারা অপারেশন সিঁদুর নিয়ে একটি লাইন রাখবেন না। আমার আবেদন, প্রস্তাবে অপারেশন সিঁদুরের প্রসঙ্গ যুক্ত করা হোক। এদিন প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার মাঝেই পাল্টা প্রশ্ন করেন বিজেপির অগ্নিমিত্রা পাল। জানিয়ে অগ্নিমিত্রার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আপনি ফ্যাশন নিয়ে কথা বললে আমি শুনবো, কিন্তু আমাকে রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না। দুদিনের রাজনীতি করছেন, আপনার কীর্তি সব জানি। বিরোধী বেঞ্চ থেকে শুভেন্দুরা এর প্রতিবাদ জানালে আরও গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। দেশের সুরক্ষা ব্যবস্থা ও বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জঙ্গিরা কোথা থেকে এলো, কতদিন ছিল, মেরে দিয়ে চলে গেল, তাদের একজনকেও তো ধরা গেল না। এটাই সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়ার, কেন করা হলো না? এখানেই না থেমে মুখ্যমন্ত্রী বলেন, সব ইন্টেলিজেন্স ফেল করেছে, কেন কোনো খবর ছিল না? জাতীয় আন্তর্জাতিক সব ক্ষেত্রে ফেল করেছে এই সরকার। যখন সব বিরোধী দল বিদেশে গিয়ে দেশের কথা বলছে, তখন প্রধানমন্ত্রী ভোট প্রচার করছেন। পরে বিধানসভা থেকে বেরিয়েও সরকার পক্ষের আনা প্রস্তাবের একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। টার্গেট কিলিং ওরা লিখেছে, এলো পাতাড়ি গুলি। আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি, ওরা বলেছে ধর্ম দেখে খুন হয়। সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি। দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই। দিনের শেষে শাসক বিরোধী সব পক্ষের সমর্থন নিয়ে এই প্রস্তাব পাশ হলেও সিঁদুরের কাঁটা এড়াতে পারল না রাজ্য রাজনীতি। প্রবীর চক্রবর্তী ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।